আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের শেষ দশকের এতেকাফ। এতেকাফের আলোচনা করতে গেলে এতেকাফের প্রকারভেদও বুঝতে হয়। এতেকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নত এবং নফল। যদি কেউ এতেকাফের মানত করে তাহলে মানতকৃত এতেকাফ পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। যেমন কেউ বলল, আল্লাহর ওয়াস্তে আমার পক্ষে অতদিন এতেকাফ করা জরুরি, আল্লাহ যদি আমার বেমার ভালো করেন তাহলে আমি এতদিন এতেকাফ করব। এরূপ মানত করলে শর্ত সাপেক্ষ হোক বা শর্তহীন হোক। যদি শর্তহীন হয় তাহলে তো মানত করার সাথে সাথে এতেকাফ করা, মানতকৃত এতেকাফ পূর্ণ করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি শর্ত সাপেক্ষে হয় তাহলে শর্ত পাওয়া যাওয়ার পর মানতকৃত এতেকাফ পূর্ণ করা ওয়াজিব হবে। এটা হচ্ছে মানতের এতেকাফ। এই এতেকাফ ওয়াজিব। যে কয়দিনের জন্য মানত করবে সেই কয়দিনের এতেকাফ করতে হবে এবং রোজার সহিত এতেকাফ করতে হবে। রোজার নিয়ত করুক বা না করুক, রোজার কথা উল্লেখ করুক বা না করুক, এতেকাফ ওয়াজিব হলে রোজাও ওয়াজিব হয়ে যায়, রোজাও রাখতে হবে। দ্বিতীয় এতেকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কেফায়া। সেটা হচ্ছে রমজানের শেষ দশক। রমজানের শেষ দশক সুন্নতে মুআক্কাদা কেফায়া, অর্থাৎ একটা সমাজ বা একটা এলাকায়, একটা মহল্লায় এতেকাফ করা সুন্নতে কেফায়া, অর্থাৎ কমসে কম মহল্লার পক্ষ থেকে বা আবাদির পক্ষ থেকে বা মসজিদের প্রতিবেশীদের পক্ষ থেকে অন্তত পক্ষে একজন লোক হলেও এতেকাফ করতে হবে। একজন লোকও যদি এতেকাফ না করে কোনো মহল্লায় বা কোনো মহল্লার মসজিদে যদি একজন লোকেও এতেকাফ না করে তাহলে মহল্লার সমস্ত লোক গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা তরক করার গুনায় গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে। সেজন্য শেষ দশক মসজিদের মধ্যে প্রত্যেক আবাদিতে বা প্রত্যেক মহল্লাতে অন্তত পক্ষে একজন লোক হলেও এই শেষ দশক এতেকাফ করা দরকার। একজনও যদি এতেকাফ না করে তাহলে সমস্ত মহল্লাবাসী, সমস্ত এলাকাবাসী গুনাহগার হবে। কাজে এতেকাফ করা দরকার। আমরা এতেকাফ করার জন্য চেষ্টা করব। একজন কোনো যে কয়জনে পারি সেই কয়জনে এতেকাফ করব। 10, 5 জন, 20 জন যদি পারি তাহলে খুব ভালো। 10-20 জনে মিলে আমরা এতেকাফ করব। কয়েকজন এতেকাফ করব আর বাদ বাকি লোক আছে তারা এতেকাফকারীদের খেদমত করবে। প্রতি বছরই এতেকাফ করার চেষ্টা করা দরকার। যেমন আমাদের যদি একটা পরিবারের মধ্যে 4 জন ভাই থাকি, আমরা প্রতি বছর একজনকে বাড়ি বাড়ি হিসাবে, পালা পালা হিসাবে শেষ দশকের এতেকাফের জন্য আমরা ছুটি দিতে পারি। একজন এতেকাফে যাবে, বাকি 3 জন থাকবো। এই 3 জনে আমরা কি করব? একজনের খরপোশের ব্যবস্থা করব। যদি 5 জন আছি তাহলে একজন এতেকাফে যাবে আর আমরা বাকি 4 জন সংসারের কাজ করব এবং এতেকাফকারী ব্যক্তিজনের খরপোশ, তার প্রয়োজন পূরণ করার ব্যবস্থা করব। এইভাবে আমরা প্রতি বছর এতেকাফ করতে পারি আর এতেকাফ করার দরকার। যদি আমরা একটা দোকান চালাই এবং দোকানের মধ্যে 5 জন লোক থাকি তাহলে আমরা একজনকে আমরা এতেকাফ করার জন্য ছুটি করে দিতে পারি। 10টা দিনের জন্য ছুটি করতে পারি। একজন যদি এতেকাফে চলে যায়, বাকি আমরা 4 জন থাকব। এই 4 জনে মিলে যদি কাজ করি এবং এতেকাফকারী ব্যক্তির প্রয়োজন আমরা পূর্ণ করতে পারবো। দুনিয়া তো কামাই সারা বছরই আমরা করি, দুনিয়া তো আমাদের সাথে যাবে না। দুনিয়া আজ আছে, কাল থাকবে না। কিন্তু পরকালের জন্য আমরা যা করব সেটাই আমাদের চিরস্থায়ী সম্পদ হবে। সেই জন্য আমরা চেষ্টা করলে
প্রত্যেক ঘর, প্রত্যেক দোকান এবং প্রত্যেক মহল্লা থেকেই আমরা একজন দুজন মানুষ এতেকাফ করার জন্য বের করে দিতে পারি। কাজে আমরা এতেকাফ করার জন্য বের করে দিব, এটা হচ্ছে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। এবার একটা মশলা আসছে এখানে যে এতেকাফ করা কি মহল্লা পিছু না মসজিদ পিছু ওয়াজিব। মহল্লা পিছুর অর্থ হচ্ছে যে একটা মহল্লা বা একটা আবাদি, একটা গ্রামের মধ্যে যদি একটা মসজিদ থাকে তাহলে সেই মসজিদে তো এতেকাফ করতেই হবে। কিন্তু কোনো একটা মহল্লায় যদি একাধিক মসজিদ থাকে, কোনো গ্রামে যদি একাধিক মসজিদ থাকে, তাহলে মহল্লা পিছু যদি হয় তাহলে যে কোনো এক মসজিদে একজন এতেকাফ করলেই পূর্ণ মহল্লা থেকে সুন্নতে কেফায়া আদায় হয়ে যাবে। আর যদি মসজিদ পিছু হয় তাহলে প্রত্যেক মসজিদে অন্ততপক্ষে একজন এতেকাফ করতে হবে। যেমন একটা মহল্লার মধ্যে দুটো মসজিদ, তাহলে উভয় মসজিদে এতেকাফ করতে হবে না কোনো এক মসজিদে এতেকাফ করলে চলবে। এ ব্যাপারে ফুকাহায়ে কেরামের মতামত তিন ধরনের দেখা যায়। তবে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং অগ্রাধিকারযোগ্য মতামত হচ্ছে যে প্রত্যেক আবাদি প্রত্যেক এলাকা বা প্রত্যেক মহল্লাতে অন্ততপক্ষে একজন লোকের এতেকাফ করা জরুরি। আর সেই একজন লোক একটা মসজিদে হোক বা এক মসজিদ মিলে হোক বা 2-3 মসজিদ মিলে হোক। যেমন একটা মহল্লাতেই যদি 3টা মসজিদ থাকে তাহলে 3টা মসজিদ মিলে একজন এতেকাফ করলেও সমস্ত মহল্লার সুন্নতে মুআক্কাদা কেফায়া আদায় হয়ে যাবে। এটা হচ্ছে অগ্রাধিকার অভিমত। কিন্তু একটা লোক পুরা শহরের পক্ষ থেকে আদায় হবে না। পুরা শহর বা পুরা যেটা বড় শহর বা বড় সিটি যদি হয়, পুরা শহরের পক্ষ থেকে একজন লোক কেফায়া আদায় হবে না, বরং প্রত্যেকটা আবাদি বা প্রত্যেকটা মহল্লায় একজন লোককে এতেকাফ করতে হবে। এখন প্রত্যেক মহল্লায় যদি একটা মসজিদ থাকে তাহলে একজন লোক একটা মসজিদে এতেকাফ করলে চলবে। যদি কোনো মহল্লার মধ্যে একাধিক মসজিদ থাকে তাহলে একাধিক মসজিদের মধ্যে একটা মসজিদে যদি একজন লোক এতেকাফ করে তাও পুরা মহল্লার পক্ষ থেকে সুন্নতে কেফায়া আদায় হয়ে যাবে। তবে প্রত্যেক মসজিদে কমসে কম একজন লোক এতেকাফ করা উত্তম। এটা হচ্ছে দ্বিতীয় অভিমত। দ্বিতীয় অভিমত হচ্ছে যে প্রত্যেক মসজিদেই কমসে কম একজনের এতেকাফ করতে হবে। তাহলে এখানে প্রত্যেক মসজিদেই যদি আমরা অন্ততপক্ষে একজনকেও এতেকাফে বসাই তাহলে আমাদের ফতোয়ার উপরে আমল না, বরং তাকওয়ার উপর আমল হয়ে যাবে। ফতোয়া হিসাবে তো এক মসজিদে এতেকাফ করলে মহল্লার প্রত্যেক মসজিদের হক আদায় হয়ে যাবে, কিন্তু তাকওয়া হচ্ছে যে মহল্লার মধ্যে যদি একাধিক মসজিদ থাকে তাহলে প্রত্যেক মসজিদেই কমসে কম একজন লোক এতেকাফ করার জন্য বসবে। এটাই হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার উপর আমল করতে পারলে ভালো। তাহলে এই মসলা আমাদের পরিষ্কার হয়ে গেল যে একটা মহল্লাতে একটা মসজিদ যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু কোনো মহল্লাতে যদি একাধিক মসজিদ থাকে তাহলে আমরা প্রত্যেক মসজিদে অন্ততপক্ষে একজনকে এতেকাফে বসাবার জন্য চেষ্টা করব, যাতে ফতোয়ার সাথে সাথে তাকওয়ার উপরও আমাদের আমল হয়ে যায়। এটা ছিল সুন্নতে মুআক্কাদা এতেকাফের বিধান। এবার একটা মসলা আসে যে আমাদের মহল্লার লোক যদি না বসে অন্য কোনো মহল্লার লোক যদি একজনকে এনে আমরা বসাই তাতে কি আমাদের হক আদায় হবে? এই কথাটা বোঝার জন্য আপনি একটা ফর্মুলা, একটা নীতি, মূল নীতি মনে রাখবেন। মূল নীতি হচ্ছে যে প্রত্যেক মহল্লার উপর এতেকাফ করা জরুরি না মহল্লার মধ্যে এতেকাফ করা জরুরি? প্রত্যেক মহল্লার উপর এতেকাফ করা জরুরি না মহল্লার মধ্যে এতেকাফ করা জরুরি? অর্থাৎ আপনার মহল্লায় যদি আপনার মহল্লার লোক এতেকাফ করে বা বাহিরা লোক এতেকাফ করে, যেই করুক না কেন আপনার মহল্লায় এতেকাফ হতে হবে। আপনার মহল্লায় যদি এতেকাফ হয় তাহলে আপনার মহল্লার সমস্ত লোক এতেকাফের সুন্নতে মুআক্কাদাকে রেহাই পেয়ে যাবে। কিন্তু আপনার মহল্লার লোক যদি অন্য মহল্লায় গিয়ে এতেকাফ করে তাহলে আপনার মহল্লার সুন্নতে মুআক্কাদার দায়িত্ব আদায় হবে না, বরং যে মহল্লায় গিয়ে এতেকাফ করবে সেই মহল্লার লোকের
সুন্নতের দায়িত্ব আদায় হবে। তাহলে আমরা নীতি এইটা জানলাম যে প্রত্যেক মহল্লার লোকের উপর এতেকাফ করা জরুরি না, বরং প্রত্যেক মহল্লাতে এতেকাফ হওয়া জরুরি। আর সেই এতেকাফটা সংশ্লিষ্ট মহল্লার লোক করুক বা অন্য মহল্লার লোক করুক, মোট কথা প্রত্যেক মহল্লাতে এতেকাফ হতে হবে। যদি প্রত্যেক মহল্লাতে এতেকাফ না হয় তাহলে যে মহল্লাতে এতেকাফ হবে না সেই মহল্লার সমস্ত লোক সুন্নতে মুআক্কাদা তরক করার অপরাধী সাব্যস্ত হবে। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে মহল্লার লোক এতেকাফ করবে সেই মহল্লার লোকের দায় আদায় হবে না, বরং যে মহল্লাতে এতেকাফ হবে সেই মহল্লার দায় আদায় হয়ে যাবে। এটাও পরিষ্কার হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মহল্লাতে যদি কোনো লোক পাওয়া না যায়, আমরা যদি বাহিরা মহল্লা থেকে কোনো লোক এনে আমাদের মহল্লায় বসাই, তবুও আমাদের মহল্লা সুন্নতের দায় মুক্ত হয়ে যাবে, সুন্নতে কিফায়ার দায় মুক্ত হয়ে যাবে পুরো মহল্লা। এবার প্রশ্ন হচ্ছে যে অন্য মহল্লার কোনো লোককে আমরা পয়সা দিয়ে আনতে পারবো কি না। এতেকাফ যেহেতু এবাদত, আর এবাদত পয়সার বিনিময়ে চলে না, এবাদতের বিনিময়ে লেনদেন চলে না, কাজেই পয়সা তো আমরা এতেকাফের বিনিময়ে লেনদেন করতে পারবো না। তবে অন্য কোনো মহল্লার লোক বা আমাদেরই মহল্লার লোক যদি আমাদের মহল্লায় এতেকাফ করে, আর মহল্লাবাসীরা যদি তার না চাওয়া সত্ত্বেও, তার আশা না করা সত্ত্বেও, কামনা না করা সত্ত্বেও যদি তাকে হাদিয়া দেয়, তাহলে এটা হাদিয়া হবে, এটা অবৈধ হবে না। হাদিয়া দেওয়া চলে, হাদিয়া দেওয়া সুন্নত। কিন্তু এতেকাফকারী ব্যক্তি যদি আশা করে বা এতেকাফকারী ব্যক্তিকে দেওয়ার যদি প্রচলন থাকে, বা এতেকাফকারী ব্যক্তি যদি কামনা করে বা চুক্তি করে, উভয় পক্ষ যদি চুক্তি করে, তাহলে এতেকাফ তো আদায় হয়ে যাবে এবং মহল্লাবাসীও দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু এই পয়সাটা এতেকাফকারীর পক্ষে হালাল হবে না এবং যারা দিবে তাদের পক্ষেও দেওয়াটা হালাল হবে না, কারণ এবাদতের বিনিময় আদান প্রদান করা চলে না, বিনিময় বেতন চলে না, এবাদতের বেতন দেওয়া যায় না। তবে আবাদতকারীকে হাদিয়া দেওয়া যায়। কাজে আমরা যদি হাদিয়া হিসাবে পেশ করি সেটা আমাদের জন্য কোনো আপত্তিকর হবে না, কিন্তু বেতন হিসাবে দিলে আপত্তিকর হবে। এটাও মসলা আমাদের সুস্পষ্ট হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্য কোনো মহল্লার লোককে এনে আমরা বসাবার পারবো, কিন্তু তাকে পয়সা দেওয়ার প্রলোভন দেওয়া যাবে না, কোনো ইঙ্গিত ইশারাও করা যাবে না, পয়সা দেওয়ার প্রলোভনও দেওয়া যাবে না, ইঙ্গিত ইশারাও করা যাবে না, সেও যেন আশা করে না, সে যেন দাবিও করে না এবং কোনো ধরনের যেন প্রচলনও থাকে না। কিন্তু আমরা নিজেদের পক্ষ থেকে যার যা সাধ্য হয় আমরা হাদিয়া যদি দিয়ে দেই তাকে, এটা একটা খেদমতে খালক হবে, আল্লাহর বান্দার খেদমত হবে। আল্লাহর বান্দার খেদমতের জন্য আমরা যদি কিছু করি তাতে এটা কোনো খারাপ নয়, এটা ভালো, এটা খুবই উত্তম। তাহলে আমরা হাদিয়া হিসাবে দিতে পারবো। মসলা সুস্পষ্ট হয়ে গেল, আমরা বুঝতে পারলাম। এবার আমাদের এটা হচ্ছে কি, এটা হয়ে গেল যে অন্য মহল্লার লোক বা বিদেশি লোককে এনে আমরা এতেকাফ করাতে পারবো। 3 নম্বর এতেকাফ হচ্ছে নফল এতেকাফ। এই 2 এতেকাফের বাইরে যত এতেকাফ আছে সব নফল, অর্থাৎ আমাদের মান্যতকৃত এতেকাফ যদি না হয় আর শেষ দশকের এতেকাফ যদি না হয় তাহলে সেইটাই নফল এতেকাফ হবে। শেষ দশক তো আপনারা বুঝেন, শেষ দশক বলতে বোঝানো হয় রমজানের শেষ 10 বা 9 দিন, 10 দিন বা 9 দিন। রোজা যদি 30 হয় তাহলে 10 দিন হবে, রোজা যদি 29 হয় তাহলে 9 দিন হবে। এই 10 দিন বা 9 দিন, পুরা 10 দিন বা 9 দিন এতেকাফ যদি করি তাহলে এটা হবে সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে মুআক্কাদা। এই এতেকাফের জন্য আমাদের কখন মসজিদে প্রবেশ করতে হবে? এই এতেকাফের জন্য আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে 20 তারিখের দিনে আসরের নামাজের পরে মাগরিবের আগে প্রবেশ করতে হবে। কারণ 20 তারিখের পরে যে রাত আসবে সেই রাত থেকেই 21 তারিখ শুরু হয়ে যাবে। 21 তারিখের আগেই আমাদেরকে 21 তারিখ শুরু হওয়ার আগেই, 21 রাত শুরু হওয়ার আগেই মসজিদে প্রবেশ করতে হবে।
যদি আমরা মসজিদে প্রবেশ না করি তাহলে সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটা ছিল সেটা আদায় হবে না। একটু পরে যদি প্রবেশ করি তাহলে সেটা নফল হবে, সুন্নতে মুআক্কাদা হবে না। কাজে আমরা মসজিদে প্রবেশ করার সময় অত্যন্ত সতর্কতার সহিত 20 তারিখের বেলা ডুবার আগেই আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে, তবে আমাদের সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটা ছিল সেটা আদায় হবে। এটা হচ্ছে কি সুন্নতে মুআক্কাদা কিফায়ার সময়। আর বের হব আমরা কখন? ঈদের চাঁদ উঠার পরে আমরা বের হব। চাহে আমরা নিজ চোখে দেখি বা নির্ভরযোগ্য খবর দ্বারা চাঁদ প্রমাণিত হয়ে যায়। যখন চাঁদ ওঠা প্রমাণিত হয়ে যাবে, সেটা 29 তারিখে হোক বা 30 তারিখে, চাঁদ যখন উদিত হয়ে যাবে, চাঁদ যখন সাব্যস্ত হয়ে যাবে শরীয়তের দৃষ্টিতে, তখন আমরা এতেকাফ থেকে বের হতে পারবো। যদি তার আগেই আমরা এতেকাফ থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা হবে না, তখন এটা নফল হবে। অনেক লোক আছেন যারা ঢোকার সময় একটু পরে ঢুকে অথবা বের হওয়ার সময় একটু আগে বের হয়ে আসে। যারা একটু পরে ঢুকে বা একটু আগে বের হয়ে আসে তাদের এই এতেকাফটা সুন্নতে মুআক্কাদা হবে না, বরং নফল হবে। আর সুন্নত মুআক্কাদা নফলের বিধানও আলাদা আলাদা, সওয়াবও আলাদা। সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটা, এইটা যদি আমরা আদায় করি তাহলে এটার সওয়াব আমরা ভাষায় উল্লেখ করে শেষ করতে পারবো না। এত সওয়াব হবে। এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই এই এতেকাফ করেছেন, এই এতেকাফ কোনো দিন বাদ দেননি। সেই জন্য এটা মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তাহলে আমরা কখন ঢুকবো এবং কখন বের হব এটা আমরা বুঝতে পারলাম। সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব এতেকাফের জন্য আরেকটা মশলা আমাদের জানা জরুরি। সেটা হচ্ছে কি, যে মসজিদে প্রবেশ করার পর আর মসজিদ থেকে বের হওয়া যাবে না। এই 10 দিনের ভিতরে বা মান্যতকৃত এতেকাফ শেষ না হওয়া পর্যন্ত মসজিদ থেকে আর বের হওয়া যাবে না। একমাত্র 3টা কারণে যদি বের হই আমরা তাহলে আমাদের এতেকাফ নষ্ট হবে না, অন্য কোনো কারণে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে শরঈ প্রয়োজন। শরঈ প্রয়োজন যেমন আমাদের ওযুর প্রয়োজন হলে বা গোসল যদি ফরজ হয়ে যায়, এমনি ঠান্ডা হাসিল করার জন্য গোসল করার জন্য বের হওয়া যাবে না, বরং প্রয়োজন সাপেক্ষী গোসলের যদি প্রয়োজন দেখা দেয়, উজুর যদি প্রয়োজন দেখা দেয়, তখন আমরা বের হতে পারবো। তেমন আমাদের মানসিক প্রয়োজন বা মানবীয় প্রয়োজন যদি দেখা দেয়। মানবীয় প্রয়োজন কোনটা? মানবীয় প্রয়োজন যেমন আমাদের প্রস্রাব পায়খানার যদি প্রয়োজন হয় তখন এটা মানবীয় প্রয়োজন, এটার জন্য বের হওয়া যাবে। ঠিক মানবীয় প্রয়োজনের মধ্যে পড়ে আমাদেরকে যদি পানাহারের বস্তু দিয়ে যাওয়ার কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আমরা পানাহারের বস্তুটা আনার জন্য সামান্য বাইরে যাব আর সঙ্গে সঙ্গে নিয়ে মসজিদের ভিতরে ঢুকবো, এটার জন্য আমরা বের হতে পারবো। ঠিক তেমন শরঈ প্রয়োজনের মধ্যে পড়ে যদি আমরা যে মসজিদে ইতিকাফ করব সেই মসজিদটা যদি জামে মসজিদ না হয় তাহলে জুমার নামাজের জন্য আমরা যেতে পারবো, কিন্তু জুমার নামাজে যাব একদম টাইম মতো আর জুমার নামাজ পড়ে এসে পড়ব আর আমরা দেরি করব না। তাহলে আমরা 3টা প্রয়োজন, শরঈ প্রয়োজন, মানবীয় প্রয়োজন এবং আকস্মিক প্রয়োজনের জন্য। আকস্মিক প্রয়োজন বলা হয় হঠাৎ এমন কোনো পরিস্থিতি দেখা দিল যে যান বাঁচাবার জন্য মসজিদ থেকে বের হতে হয়, প্রাণ রক্ষা করার জন্য মসজিদ থেকে বের হতে হয়, এরকম প্রয়োজন যদি দেখা দেয় তবুও মসজিদ থেকে বের হলে ইতিকাফ নষ্ট হবে না। তাহলে ভালোভাবে মনে রাখবেন, শরঈ প্রয়োজন, মানবীয় প্রয়োজন এবং আকস্মিক প্রয়োজন, এই 3টি প্রয়োজনের জন্য মসজিদ থেকে বের হলে তাহলে ইতিকাফ নষ্ট হবে না। তাছাড়া যদি আমরা এমনিই মসজিদ থেকে বের হই তাহলে বের হওয়ার সাথে সাথে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আর মসজিদের ভিতরে বলতে কি বোঝায়? যতটুকু জায়গার মধ্যে নামাজ হয় ততটুকু জায়গার মধ্যেই থাকতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। নামাজের জায়গা যতখানি আছে ততখানি জায়গার ভিতরে থাকতে হবে, তার বাইরে যদি কোনো ইতিকাফকারী চলে যায় তাহলে তার ইতিকাফ সুন্নতে মুআক্কাদা নষ্ট হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব ইতিকাফ যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্ততপক্ষে একদিনের ইতিকাফ কাজা করা, পরবর্তীতে রোজার সহিত কাজা করা ওয়াজিব।
অন্তত একদিন। আর তাকুয়ার ফতোয়া হচ্ছে, তাকুয়ার মশলা হচ্ছে যে পুরা 10 দিনই কাজা করা, কিন্তু ফতোয়া হিসেবে একদিন কাজা করলেও চলবে, একদিন কাজা করলে হয়ে যাবে, পরবর্তীতে একদিন কাজা করবেন, তাতে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। কিন্তু নফল ইতিকাফ যদি আপনি করেন তাহলে আপনি যে কোনো প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবেন, আপনার ইতিকাফ নষ্ট হবে না, বরং ইতিকাফটা বন্ধ হবে। যেমন একটা জিনিস অব্যাহত ছিল, চালু ছিল, কোনো কারণবশত কিছু সময়ের জন্য কাজটা বন্ধ করলেন, আবার কিছু সময় পরে কাজটা শুরু করলেন, আবার বন্ধ করলেন, আবার কাজ শুরু করলেন, ঠিক তেমন হবে নফল ইতিকাফের মশলা। আপনি নফলের জন্য ইতিকাফে ঢুকছেন, যত সময় ইতিকাফ করলেন তত সময় হলো, মসজিদ থেকে বের হয়ে গেলেন, আপনার ইতিকাফটা বন্ধ থাকলো, আবার মসজিদে প্রবেশ করলেন, আবার ইতিকাফ চালু হয়ে গেল, আবার মসজিদ থেকে বের হয়ে গেলেন, বন্ধ থাকলো, আবার মসজিদে প্রবেশ করলেন, তখন মসজিদে আবার ইতিকাফ শুরু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে নফল ইতিকাফের মাসালা। আমরা মোটামুটি ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, কিফায়া এবং নফল ইতিকাফের জন্য প্রয়োজনীয় মশলা মাসাইল, মৌলিক মশলা মাসাইল তো জানলাম। অবশ্য ইতিকাফ সংক্রান্ত অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, অনেক ধরনেরই মশলা মাসাইলের প্রয়োজন পড়তে পারে। সে সব মশলা মাসাইল আপনারা মসজিদে ইতিকাফরত অবস্থায় আলেমদের নিকটে শিখতে পারবেন। আর প্রয়োজন হলে আপনারা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি মৌলিক হিসাবে এই 3টা ইতিকাফের মধ্যে প্রয়োজনীয় কিছু বিষয় আমি এখানে উল্লেখ করলাম। এইটুকুই আমি ভাবছি যে আমাদের জন্য যথেষ্ট হবে। এবং খুঁটিনাটি মাসলা মাসাইল তো অনেক, এমনকি এ ব্যাপারে আমি একটা কিতাবই লিখেছি, কিতাবটির নাম হচ্ছে মাসাইলে ইতিকাফ। আপনারা পারলে সেই কিতাবটা আপনারা নিয়ে পড়বেন, তাহলে পূর্ণ একটা কিতাব তো একটা ভিডিওর মধ্যে প্রকাশ করা সম্ভব নয়। কাজে আমি মোটামুটি প্রয়োজনীয় কিছু বস্তু উল্লেখ করলাম, বাদ বাকি জিনিস প্রয়োজন সাপেক্ষে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জবাব দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই শেষ দশকের ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল